আমরা যদি ক্রিকেট ইতিহাসের সেই সমস্ত প্লেয়ারের নাম বলি যারা নিজেদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রেখে গেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে একটি নাম সবার সামনে চলে আসে। তিনি সেই ক্রিকেটার যাকে পুরো ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসান। আজকের ভিডিওতে সাকিব আল হাসানের উত্থান পতন সহ আরও অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করি। 24শে মার্চ 1987 বাংলাদেশের মাগুরা জেলায় জন্ম নেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসান ছোটবেলাতে ক্রিকেট খেলার থেকে ফুটবল খেলাটাকে বেশি পছন্দ করতেন। তার বাবা খন্দকার মাকসুদ রেজার হাত ধরে তার ফুটবল খেলাতে হাতেখড়ি হয়। তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসান হয়ে ওঠে বাংলাদেশের অন্যতম সেরা এবং বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি পাওয়া একজন ক্রিকেটার। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয় সাকিব আল হাসানের আন্তর্জাতিক কেরিয়ারের পথ চলা। সেই দিন সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেটের আরও একজন অন্যতম বড় খেলোয়াড় মুশফিকুর রহিমও ছিল। সেই ম্যাচে বল হাতে 10 ওভারে 39 রান দিয়ে তার শিকার ছিল 1 উইকেট। অন্যদিকে ব্যাট হাতেও অসাধারণ পারফরমেন্স করে সাকিব আল হাসান। 39 বলে 30 রান করে অসাধারণ খেলা দেখায় সেদিন। তাই তো নিজেকে প্রমাণ করার সুযোগ পান আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি 2006 সালের শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে। এই দিন শ্রীলঙ্কা বাংলাদেশকে 303 রানের বিশাল টার্গেট দিয়েছিল। বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানরা যখন শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতেই হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই সাকিব আল হাসানের ব্যাটিং ছিল অসাধারণ। বিশ্বকাপে সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি উইকেট নেন, যা তাকে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিতে অনেক বেশি সাহায্য করেছিল। এভাবেই সাকিব আল হাসান ব্যাট এবং বল হাতে ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মনে বিস্তার করতে শুরু করেন। বাংলাদেশ 2000 সালে টেস্ট ক্রিকেটে জায়গা করে নিতে পারলেও 2009 সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো অবদানই ছিল না বললেই চলে। এই সময়ে বাংলাদেশের যতগুলো জয় এসেছে সেগুলোও ছিল নিজেদের মাঠে। এরপর 2011 সালে সে দখল করে টেস্টের সেরা অলরাউন্ডার হওয়ার খেতাব। সব মিলিয়ে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান মোট 16 বার তার লাইফে অলরাউন্ডারিং খেতাব অর্জন করেন। তাই তো সাকিব আল হাসানকে শুধু তার ফ্যান যারা আছে তারাই ভালোবাসেনি, তাকে ভালোবাসতে বাধ্য হয়েছিল তার নিন্দুকেরাও। কিন্তু এত ভালোবাসা, এত সুনাম, এত কিছুর পরেও আমাদের এই সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে একজন ভিলেন হিসেবে উপস্থাপন করেছেন নিজেকে। তার নিজের কিছু কর্মকাণ্ডের জন্য প্রতিটি আলোর বিপরীতেই কিন্তু অন্ধকার থাকে। সাকিব আল হাসানও এর বাইরে নয়। মাঠের ভেতরে তিনি একজন ক্রিকেটার বা একজন ভালোবাসার মানুষ, কিন্তু মাঠের বাইরে তাকে ভালোবাসার মতো কোনো কারণই নেই জনগণের কাছে। 2021 সালে সাকিব আল হাসান বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করে তিনি একটি বেটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন। তিনি বাংলাদেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজটি করেছিলেন। তিনি ভেবেছিলেন তিনি বাংলাদেশের আইনের ঊর্ধ্বে, কিন্তু এরপর ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি চুক্তি বাতিল করতে বাধ্য হন। সেই সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের খুব ঘনিষ্ঠ লোক হওয়ার কারণে সাকিব আল হাসানকে কোনো শাস্তির আওতায় নিয়ে আসা হয়নি। এই জন্যই সাকিবকে কোনো শাস্তি দেওয়া হয়নি। এর কারণ তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব। তবে সাকিব আল হাসান তার সম্মানের শেষ পেরেকটা পুঁতেছেন 2024 সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে। এই সাকিব আল হাসানের প্রতি মানুষের ঘৃণার পাত্র ভরে যায় বাংলাদেশের 2024 সালের জুলাই আন্দোলনে, যেখানে দেশের শত শত শিক্ষার্থীরা, দেশের সাধারণ জনগণেরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলছিল। সেখানে সাকিব আল হাসান স্বৈরাচার সরকারের হয়ে কথা বলে। যেখানে বাংলাদেশের ছাত্র জনতা নিজেদের রক্ত ঢেলে দিচ্ছিল নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে, সেখানে সাকিব আল হাসান তার ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করে খুব হাসি খুশি মুখে তার পরিবারের সাথে। সম্মান হয়তো সবাই পায়, কিন্তু সেটা ধরে রাখতে পারে কয়জন? সাকিব আল হাসান নিজের সম্মান নিজের টাকার কাছে বিক্রি করে দিয়েছে। টাকার জন্য তিনি তার কেরিয়ার এবং সব কিছু নষ্ট করলো। তাই তো সব মিলিয়ে বলা যায় সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসের একজন মহানায়ক হলেও তিনি বাস্তব জীবনে পুরোটাই উল্টো। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো অভিযোগ বা কোনো মতামত থাকে আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ইমেইলে মেইল করতে পারেন। ধন্যবাদ।